আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দিহান স্যাটে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের অনুশীলনীর 5 নং ম্যাথটি সমাধান করে দেখাবো। দেখো, 5 নং বলা হয়েছে, নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো। যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো। ঠিক আছে, এটা হচ্ছে যে, দেখো, এই যে মৌলিক বলেছে, মৌলিক মানে কি, যেগুলো ভাঙা যায় না। ঠিক আছে, সেটা হচ্ছে মৌলিক। আমরা মৌলিক মানে জানি না, যে যেটাকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেটা তো মৌলিক। তো দেখো, এখানে অনেকগুলো রাশি দেওয়া আছে, বহুপদী রাশি দেওয়া আছে। এই রাশিগুলো যেটা ভাঙা যাবে না সেটা হচ্ছে বাস্তব মৌলিক রাশি, আর যেগুলো ভাঙা যাবে বা বিশ্লেষণ করা যাবে সেটা হচ্ছে বাস্তব মৌলিক রাশি নয়। যখন বাস্তব মৌলিক রাশি নয় হবে, মানে ভাঙা যাবে, বিশ্লেষণ করা যাবে, তখন আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। এখন এই যে রাশিগুলো দেওয়া আছে, এই রাশিগুলোর কোনটা বাস্তব মৌলিক রাশি, হুম, যেগুলো ভাঙা যাচ্ছে না, আর কোনটা বাস্তব মৌলিক রাশি নয় মানে ভাঙা যাচ্ছে, এটা কিভাবে বের করব? এটার একটা শর্ত আছে, একটা শর্ত প্রয়োগ করে আমরা জানতে পারবো এই রাশিটি বাস্তব মৌলিক রাশি বা এই রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। চলো ভাই, আমরা ম্যাথগুলো সমাধানের মাধ্যমে জানতে পারবো। দেখো, দেখো ভাইয়া, 1 নং এ যে রাশিটি দেখতে পাচ্ছ, এটা আমরা একটা রাশির সাথে তুলনা করব। সেটা হচ্ছে তোমার যে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। এটাকে, এই রাশিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রাশির সাথে সাথে তুলনা করলে করলে আমরা কি পাবো? সেটা হচ্ছে, দেখো ভাইয়া, যে আহ, এই যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের সহগ কি? এ। এখন এর জায়গায় দেখো, এর জায়গায় এখানে কিছু নেই, মানে 1 আছে, মানে তাহলে এ ইকুয়ালস টু 1। তারপর দেখো বি এক্স, তাহলে এক্স এর সহগ এম, বি বি এর বির এখানে কি আছে? 5 আছে। তাহলে বি ইকুয়ালস টু, চিহ্ন কিন্তু দিতে হবে, -5 চিহ্ন সহ। তারপরে দেখো সি, সি ইকুয়ালস টু তোমার -14 কি পাই। এই যে রাশিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ। ঠিক আছে, হ্যাঁ, এ বি সি এর একটা মান পেয়ে গেলাম। এখন একটা শর্ত প্রয়োগ করে আমরা জানতে পারবো এই রাশিটি হচ্ছে মৌলিক রাশি নাকি মৌলিক রাশি নয়, বাস্তব মৌলিক রাশি কি বাস্তব মৌলিক রাশি নয়। সেটা হচ্ছে, দেখো, তোমাদের বইয়ের 106 পেজে দেখো, বি স্কয়ার মাইনাস 4ac, এই যে শর্ত, এই শর্তের এর মান যদি ভাইয়া, মান যদি তোমার 0 থেকে ছোট অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে সেটা হচ্ছে বাস্তব মৌলিক রাশি। আর যদি 0 এবং 0 থেকে বড় হয়, তাহলে সেটা হচ্ছে যে বাস্তব মৌলিক রাশি নয়। যখন বাস্তব মৌলিক রাশি নয়, তখন এটা আমরা কি করতে পারবো? উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। দেখো, তাহলে তাহলে কি শর্ত ছিল? বি স্কোয়ার -4ac। ঠিক আছে, এখন আমরা মানগুলো বসিয়ে দেখব যে 0 থেকে বড় কি ছোট কি 0 সমান। বি স্কোয়ারের মান হচ্ছে 5 -5 স্কোয়ার, তারপরে -4, এর মান কত? 1, আর সির মান -14। দেখো, তোমার 5 5 25, আর যখন আমরা জানি যে মাইনাসের উপরে যদি তোমার যে পাওয়ার যদি জোড় হয়, তাহলে মাইনাস আর থাকে না। তো 5 5 শুধু 25 দেব, মাইনাস 4 4, আর 4 14, দেখো 4 4 16, 6 হাতে কত? 1, 4 4 1 5, 56। হ্যাঁ, তো এখন আর এই যে মাইনাস আর মাইনাসে প্লাস হবে। ঠিক আছে ভাই, এখন দেখো 25 এবং তাহলে 5 আর 6 11, 1 হাতে কত? 1, 3, 5 আর 3 8, 81। তো বোঝা যাচ্ছে যে এই যে এর মানটা কত বের হয়েছে? 81। তো 81 তো 0 থেকে বড়, তাহলে বোঝা যাচ্ছে এটা মৌলিক, বাস্তব মৌলিক রাশি নয়। এখানে আমরা এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 5x অতএব -14 রাশিটি বাস্তব
মৌলিক রাশি নয়, রাশি নয়। যখন বাস্তব মৌলিক রাশি নয় তখন আমরা এটাকে কি করতে হবে, সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। তো উৎপাদক বিশ্লেষণের নিয়ম তোমরা জানো যে প্রথম এবং শেষটা কি করতে হয়, গুণ করতে হয়। তো 14, এখন 14 হচ্ছে, কিন্তু আর তোমার ইয়ে নেই, কোনো সহগ নেই, তো 14 হবে। এখন 14কে এমনভাবে ভাঙতে হবে যে গুণ করলে 14 হবে, এবং 14 এক্স স্কোয়ার হবে, আর যোগ বা বিয়োগ করলে এই মধ্যখানেরটা হবে। তো দেখো, এটা কিন্তু সহজ। এক্স স্কোয়ার মাইনাস, দেখো 7 দোকানে কত, 14, 7x প্লাস 2x। দেখো 7x থেকে তারপরে মাইনাস 14, দেখো 7 দোকানে কত, 14, আর গুণ করলে এক্স 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 স্কোয়ার, 14x স্কোয়ার। আর দেখো 7x থেকে 2x বাদ দিলে আছে -5x, কারণ বড় সংখ্যার আগে মাইনাস। এখন দেখো প্রথম দুইটা এবং শেষের দুইটা, প্রথম দুইটা থেকে আমরা x কমন নিলে x-7, আর প্লাস 2, এখানে যদি 2 কমন নিই, এক্স প্লাসে মাইনাসে, এই দেখো প্লাসে মাইনাসে -7, তাহলে দেখো x-7 x-7 হয়েছে। তো আমরা যখন তাহলে x-7 কমন নেব, কমন নিলে থাকে কি, এটা উঠে যাবে, x-x+2 হবে। দেখো আমরা এটা উৎপাদক বিশ্লেষণ করলাম। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সটে যাব। দেখো ভাইয়া, 2 নংটিও একই প্রসেসে করতে হবে। তো প্রথমে আমরা এটিকে একটা রাশির সাথে তুলনা করব। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 রাশিকে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি রাশির সাথে তুলনা করি। রাশির সাথে তুলনা করলে কি পাই, দেখো এর জায়গায় এখানে a = 1 হবে, তারপরে b-5 হবে, আর সি 2 হবে, ঠিক না? ঠিক আছে, এখন শর্ত প্রয়োগ করব, সেটা হচ্ছে b² মাইনাস 4ac। ঠিক আছে, এখন বির মান কি, বির মান -5, b² মাইনাস 4, এর মান হচ্ছে যে 1, আর সির মান হচ্ছে 2। তো এটা হচ্ছে যে 5×5 = 25, আর 4 দুগুণে কত, 8। তো 25 থেকে 8 বাদ দিলে 17 হয়। তো এটাও কিন্তু তোমার এই যে শর্ত, এর মানটা কি 17 হয়েছে। তো এটাও কিন্তু তোমার 0 থেকে বড়, কাজে আমরা কি বলতে পারি, এবং 0 থেকে বড়, কাজে আমরা বলতে পারি হচ্ছে যে রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। অতএব x² মাইনাস 5x প্লাস 2 রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। তো যখন বাস্তব মৌলিক রাশি নয় হবে, তখন আমরা কি করব, এটা উৎপাদকে বিশ্লেষণ করব। x² মাইনাস 5x প্লাস 2। তো দেখো এটা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে একটু ইয়ে করতে হবে, সেটা দেখো আমি করি তারপরে বোঝাই। x² মাইনাস 2x, তারপরে 5/2 প্লাস 5/2 হোল স্কোয়ার মাইনাস 5/2 হোল স্কোয়ার প্লাস 2। এটা কিভাবে করলাম ভাইয়া, একটু ভালো করে বুঝতে হবে যে আমি এই রাশি থেকে, মানে এই লাইন থেকে যখন আমি পরের লাইনে গিয়েছি, তখন পরের লাইন, এই লাইন থেকে এই লাইনে এসেছি, তখন আসতে পারো যখন এই লাইন আবার এই লাইনে যেতে পারবে। আন্দাজে তুমি পাতাতে পারবে না, তুমি যা ইচ্ছা পাতাও, কিন্তু তোমার ঠিক রাখতে হবে, আগের লাইনের সাথে তোমার ঠিক রাখতে হবে। দেখো ঠিক আছে কিনা একটু দেখি। x², তারপর দেখো তোমার এই যে 2 কেটে গেলে কিন্তু 5x, তার -5x, ঠিক না? তারপরে প্লাস 5
5/2 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা অতিরিক্ত দিয়েছি, এই অতিরিক্ত দিলে আবার দেখো -5/2 হোল স্কোয়ার, এটা তাহলে কেটে যাচ্ছে +2, তাহলে কিন্তু এই লাইন থেকে আমরা এই লাইনে যেতে পাচ্ছি। তাহলে এই লাইন থেকে এই লাইনে যাওয়ার মানে যাওয়া যাচ্ছে বিধায় আমরা এই লাইন আমরা লিখতে পাচ্ছি। এখন কেন এটা করলাম? এটা করার কারণ হচ্ছে দেখো, এটা আমরা সূত্রে ফেলানোর জন্য। ঠিক আছে, মানে অঙ্কের সুবিধার্থে তুমি যা ইচ্ছা করতে পারবা, কিন্তু ঠিক রাখতে হবে, মূল ঠিক রাখতে হবে। এখন দেখো, এটা দেখো কোন সূত্রে পড়ে গেছে, এক্স মাইনাস মানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। ঠিক আছে, তারপর দেখো এটাকে এইটা এতটুকু, তারপরে মাইনাস কমন নিলে এখান থেকে দেখো 5×5 কত 25, আর 2×2 4, আর মাইনাস যখন মাইনাস কমন নেওয়া হয় তখন চিহ্ন পরিবর্তন হয়। এই এখন এটা আমরা রেখে দেব এক্স মাইনাস 5/2 হোল স্কয়ার মাইনাস, এখানে লসাগু করব, লসাগু করলে 4 হবে, 25 আর সরাসরি গুণ হবে, 4×2 8। এখন দেখো এক্স মাইনাস 5/2 হোল স্কয়ার মাইনাস, দেখো 25 থেকে 8 বাদ দিলে কত হয়, 17/4। দেখো এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফেলাতে হবে। কিভাবে করব, এক্স মাইনাস 5/2 হোল স্কয়ার মাইনাস 17/2 হোল স্কয়ার। দেখো ভাই এটা কিভাবে করলে, দেখো স্কয়ার আর রুটে কিন্তু কেটে যায়, তাহলে 17 হচ্ছে, আর 2×2 কত 4, মূল ঠিক থাকছে। মূল ঠিক থাকলে আমরা করতে পারবো। এখন দেখো এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে গেছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা বসিয়ে দেবো, এক্স মাইনাস 5/2 একবার প্লাস একবার মাইনাস, মাইনাস প্রথম মাইনাসই দিই, 17/2 আর এক্স মাইনাস 5/2 প্লাস রুট 17/2, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সটে যাই। তো অনুরূপভাবে আমরা এটাও তুলনা করব, 2x² প্লাস 3x প্লাস 1 রাশিকে ax² প্লাস bx প্লাস c রাশির সাথে তুলনা করলে, দেখো একটা কথা বলা ভালো যে সবগুলো আমরা এর সাথে তুলনা করতেছি কেন, তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই একটু দেখো, এটা কিন্তু তোমার, এটা দেখছো পাচ্ছ, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ, আর যে যে রাশিগুলো করতেছি সবগুলো কিন্তু দেখো দ্বিঘাত বহুপদী রাশি, এই জন্য এর সাথে তুলনা করতেছি। এখন তুলনা করলে কি পাই আমরা, এর মান পাচ্ছি আমরা 2, আর বির মান হচ্ছে 3, আর সির মান হচ্ছে 1। ঠিক আছে, প্রথমটা বুঝিয়ে দিয়েছি, এটা আশা করি আর প্রত্যেকবার বোঝানোর প্রয়োজন বোধ করি না, সবাই আশা করি বুঝতে পারতেছো। এখন ওই শর্ত প্রয়োগ করব, এটা হচ্ছে b² মাইনাস 4ac, এটার মান যদি এর মান বের করব, তো বি কত 3 হোল² মাইনাস 4, এর মান হচ্ছে তোমার 2, আর সির মান হচ্ছে 1। ঠিক আছে, 3×3 কত 9, মানে 4×2 কত 8, 8×1 8, তো এখানে আছে 1। তো আমরা জানি হচ্ছে যে 0 এবং 0 থেকে বড় হলে সেটা হচ্ছে যে মৌলিক রাশি নয়। তো অর্থাৎ আমরা বলতে পারি কি, যে 2x² প্লাস 3x প্লাস 1 রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। যখন বাস্তব মৌলিক রাশি নয় তখন আমরা উৎপাদক বিশ্লেষণ করব। দেখো 2x² প্লাস 3x প্লাস 1, তো দেখো আমরা উৎপাদক বিশ্লেষণে কি জানি, যে প্রথমটা এবং শেষেরটা গুণ করতে হয়, তো 2x² আর অন্ধ গুণ করলে 2x², এটাকে এমনভাবে ভাঙবো যে গুণ করলে এটা হবে আর যোগ বিয়োগ করলে এটা হবে। তো 2 2 যদি এমন করি, 2 2 2 আর 1 3 প্লাস 2x প্লাস x প্লাস 1, দেখো 2 আর 1 সাথে গুণ করলে 2x² হয়, আর 2x প্লাস x যোগ করলে হচ্ছে যে তোমার হচ্ছে 3x হয়।
তো মিলেছে। এখন আমরা এটা 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 আর এটা করব। এটার থেকে কমন নেব 2x, কমন নেব 2x, কমন দিলে শুধু x থাকে প্লাস 1 থাকে, আর এখানে 1 কমন দিলে x প্লাস 1। দেখো এক্স প্লাস ওয়ান মিলেছে। এখন এক্স প্লাস ওয়ান কমন নেব, এক্স প্লাস ওয়ান কমন দিলে কি থাকে, এটা এটা উঠে যাবে, 2x প্লাস ওয়ান। আমরা খুব সহজে কিন্তু উৎপাদক, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সটে যাই। তবে এটা অনুরূপ। তো 3x² প্লাস 4x মাইনাস 1 রাশিকে ax² প্লাস bx প্লাস c রাশির সাথে সাথে তুলনা করলে a equals to 3, b equals to 4, c equals to -1 পাই। ঠিক আছে, এখন আমরা শর্ত প্রয়োগ করব, b² মাইনাস 4ac। তো বির মান হচ্ছে যে 4 হোল স্কোয়ার মাইনাস 4 1, আর আছে এর মান হচ্ছে 3, আর সির মান হচ্ছে -1। দেখো তাহলে 4 4 16, 3 4 12, 12 1 12, আর মাইনাস মাইনাসে প্লাস 12, তাহলে 16 আর 12 হচ্ছে যে 28। তো এটাও কিন্তু তোমার হচ্ছে যে 0 এবং 0 থেকে বড়, কাজে আমরা এটাও হচ্ছে যে বাস্তব মৌলিক রাশি নয়। অর্থাৎ কি বলতে পারি, 3x² প্লাস 4x প্লাস -1 রাশিটি রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। যখন বাস্তব মৌলিক রাশি নয় তখন আমরা কি করব, উৎপাদক বিশ্লেষণ করব। 3x² প্লাস 4x মাইনাস 1। তো দেখো এটা এটা এভাবে বিশ্লেষণ করতে হবে যে প্রথমে আমরা 3কে কমন নেব। 3কে যদি কমন নিই, x² প্লাস 4x কমন নেওয়া মানে কি জানো ভাইয়া, ভাগ করা। ঠিক আছে, তারপরে -1। দেখো ভাগ করে এখন যদি আমরা গুণ করি তাহলে কিন্তু পূর্বের অবস্থায় ফিরে যাব। দেখো 3x² প্লাস উপরে 3 থাকবে, 3 3 কেটে গেলে 4x, হ্যাঁ প্লাস 4x, তারপরে মাইনাস এখানে যদি আবার 3 গুণ করি তাহলে 3 3 কেটে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো ভাইয়া? এইভাবে এখন এটা আমরা একটু ওই যে 2 নংয়ের মতো একটু সূত্র প্রয়োগ করব। তো দেখো x² প্লাস 2x 2/3, দেখো 2 2 4, 4x 3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে এ, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তো বি আমরা কি জানি, বি হোল স্কয়ার দিতে হয় 3 হোল স্কয়ার। এটা কিন্তু অতিরিক্ত চলে আসছে, তো যেহেতু অতিরিক্ত, তো অতিরিক্ত বাদ দিয়ে দেবো। তো বাদ দেবো এইভাবে 2 3 হোল স্কয়ার আর -1/3। বুঝতে পেরেছো হ্যাঁ? দেখো x² প্লাস 2x মানে a প্লাস বি, এ মাইনাস এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রই পড়ে গেছে কিন্তু। তো a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা দেব x প্লাস 2 3 হোল স্কয়ার। ঠিক আছে, এখন এটা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে কি হয়, দেখো আর 2 দুগুণে কত, 4, আর 3 দিকে 9, আর মাইনাস কমন যেহেতু চিহ্ন পরিবর্তন হবে 1/3। দেখো এখন 3 x প্লাস 2/3 হোল স্কয়ার। এখন দেখো এটা আমরা লসাগু করব, লসাগু করলে 9 লসাগু হয়, 4 প্লাস আর 3 3 3। দেখো 3x প্লাস 2/3 হোল স্কয়ার মাইনাস, এখন 9 আর 4 3 কত, 7। এখন এটা আমরা ওই যে a² মাইনাস b² এর সূত্রে ফেলাবো। x প্লাস
2/3 হোল স্কোয়ার মাইনাস এটা যদি √7 আর আছে 3 দিই, দেখো রুট আর স্কোয়ারে কেটে যাচ্ছে, আর 7 থাকছে আর 3 3 9, ঠিক আছে। এখন 3, এখন এটা কি করতে হবে, আমাদের ওই সূত্র প্রয়োগ করতে হবে। তো x প্লাস 2/3, একবার মাইনাস একবার প্লাস, প্লাস √7/3 আর x প্লাস 2/3 মাইনাস √7/3, এটা হচ্ছে যে আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভাইয়া। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।